দীর্ঘ ২০ বছর ধরে একটি রাস্তা দিয়ে চলাচল করেন মানুষ, কিন্তু হঠাৎ করে সকালে দেখেন সেখানে দুটি নতুন কবর। সেই কবর দুটির মধ্যখানে পুঁতে রাখা হয়েছে একটি বাঁশ। রহস্যে ঘেরা সেই কবর দেখে আঁতকে ওঠেন এলাকাবাসী। হঠাৎ করে কে মারা গেলেন, রাতের আধারে কাদেরকে দেওয়া হলো কবর, এমন প্রশ্নের উত্তর খুঁজতে জড়ো হয় এলাকাবাসী। সবার মনে আতঙ্কের ছাপ। এক পর্যায়ে সবাই মিলে সিদ্ধান্ত নিলেন সেই কবর খুঁড়ে দেখা হবে কাদেরকে দেওয়া হলো কবর। তারপর সবাই মিলে ধীরে ধীরে দুটি কবর খুঁড়তে লাগলেন। কবর খোঁড়ার পর বেরিয়ে এলো আসল চিত্র। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেখা গেল কোনো মানুষ নয়, বরং কবরের ভেতরে রাখা আছে ইট। সেই ইট চাপা দিয়ে বানানো হলো কৃত্রিম কবর। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া সর্দারপাড়ায় এমন ঘটনা ঘটে। আব্দুর রশিদের বাড়ি থেকে নিয়ামালির বাড়ি পর্যন্ত একটি কাঁচা রাস্তা তৈরি করেন এলাকাবাসী। পারিবারিক কলহের জেরে প্রায় ২০ বছরের পুরনো সেই রাস্তা বন্ধ করতেই এমন কৃত্রিম কবর দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন হাবিবুর রহমান নামের একজন। এরা এই গ্রামের রাস্তাটা বন্ধ করে, আর এটা আসলে কবরস্থান না। আপনারা দেখেন, এটা এই মাটিটা আগলা মাটি নিয়ে এসে কবর বানিয়েছে। এখানে রাস্তাটা বের করে দেওয়া যাওয়ার পরই কৃত্রিমভাবে কবরটা তৈরি করা হয়েছে, যাতে রাস্তাটা না দেওয়া হয়। কৃত্রিমভাবে এই কবরটা তৈরি করা হয়েছে। এগুলো তো আমরা তো এইভাবে করতেছে, এগুলো আমরা তো মনে হয় যে কবরের দিকে দেখিও নেই কোনোদিন, এবং আমরা এগুলো কবর হয় অনেক। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন জানান, এটি অনেক আগে থেকেই মানুষের চলাচলের রাস্তা। মানুষের কাছ থেকে শুনছেন যে দীর্ঘদিনের রাস্তা, তো আমি মোটামুটিভাবে রাস্তাটা এখানে জনগণের স্বার্থে এখানে প্রতিষ্ঠিত হোক এবং রাস্তাটা পূর্বের মতোই মানুষ চলাচল করুক, এই আশা ব্যক্ত করে আমি। এমন ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুর থানার ওসি তদন্ত আব্দুল মজিদ। ঝামেলা হয়েছে, মনমালিন্য এবং ঝামেলা হয়েছে, এবং কবরস্থানকে ইস্যু করে তারা রাস্তা দেওয়ার যাতে না হয় সেই চেষ্টা করতেছে। এই বিষয়ে আমরা এখনো লিখিত সেরকমভাবে অভিযোগ পাইনি, বাইদি ভাই আমরা শুনেছি। আমরা এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। সঠিক তদন্তের মাধ্যমে জনগণের চলাচলের জন্য রাস্তার ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর। মোর্শেদ আলম, কালবেলা।